জুলাই আগস্টের গণহত্যার মামলায় পুলিশের সাবেক আইজি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ পুলিশ সদস্যদের বিরুদ্ধে আগামী ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সাদমান সাকিব। সাকিব, জুলাই আগস্টের গণহত্যার মামলার সার্বিক পরিস্থিতি এখন কি আমাদেরকে জানাবেন? আপনাকে সাবেক পুলিশের সাবেক পুলিশের মহাপরিচালক আইজিপি পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ মোট ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ২৮ এপ্রিলের মধ্যে। 10টার পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার, এই দুই কারাগার থেকে তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয় এবং 11টার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এই ট্রাইব্যুনাল বসে। সেখানে শুনানি শেষে ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। এই সময় এই নির্দেশ দেওয়ার পরে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলা হয়েছে। এই সময় চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে আগামী ২৮ এপ্রিলের মধ্যে তাদের বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এ সময় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পুলিশ আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ একদিনের জন্য জিজ্ঞাসাবাদের জন্য তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছেন। ট্রাইব্যুনাল এই আবেদন মঞ্জুর করেছেন এবং আগামী ২৩ ফেব্রুয়ারি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন। মূলত এই জিজ্ঞাসাবাদের সময় তার কাছে জানতে চাওয়া হতে পারে জুলাই আগস্টের গণহত্যায় কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল, কি ধরনের গুলি ব্যবহার করা হয়েছিল বা তার নির্দেশে ছাত্র জনতার উপরে এই হামলা করা হয়েছিল এবং সে সময় যে হেলিকপ্টারে জনতার উপরে হামলা করে এবং সে সময় কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। মূলত এই বিষয় সহ আরো বেশ কিছু বিষয় জানতে চাওয়া হতে পারে। আপনাকে আমি আপনার মাধ্যমে আমি দর্শককে আরেকটু দেখাতে চাই যে এই অপরাধীদেরকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদেরকে বিভিন্ন যে কারাগার থেকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার এবং কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদেরকে আবার নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়াউল আহসানকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এখন যেটা দেখতে পাচ্ছেন সম্ভবত দেখতে পাচ্ছেন যে পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। অর্থাৎ তাদেরকে এখন সশস্ত্র কারাগারে নিয়ে যাওয়া হবে এবং তাদেরকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩০ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের পর র্যাব কর্মকর্তা আলেপুরদিকে জিজ্ঞাসাবাদের জন্য রয়েছে। এই বিষয় ছাড়াও আজকে সুপ্রিম কোর্টে আরো একটি রায় হয়েছে। সেটি হচ্ছে ১৭ বছর আগে যে বিশেষ পরীক্ষা হয়েছিল, সেই বিশেষ পরীক্ষায় যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আবার চাকরি ফেরত দিতে রায় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই রায় দেওয়া হয়। সাকিব, আপনাকে ধন্যবাদ।